অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের একটা লেসন হচ্ছে 13.1। এই প্রশ্নমালা উৎপাদক বিশ্লেষণ, একে মিডিল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণও বলা হয়। মিডিল টার্ম দেখো 13.1-এর আমি কিছু অঙ্ক টুকে নিয়েছি। মিডিল টার্ম কিভাবে করব বা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব। প্রথমে x² - 8x + 15, এই অঙ্কটাকে কিভাবে দ্বিতীয় লাইনটাকে রেডি করবে। এই অঙ্কের দ্বিতীয় লাইন রেডি করতে পারলে তারপরের লাইনগুলো চটপট হয়ে যাবে। আমি বেশ কিছু অঙ্কের দ্বিতীয় লাইন কিভাবে করবে সেটা প্রথমে দেখাচ্ছি। প্রথমে এখানে x² আছে, x²টা প্রথমে টুকে নেবে। তারপরে এখানে যে চিহ্নটা আছে মাইনাস, এই মাইনাসটা দেবে। এইবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই যে চিহ্নটা, পিছনে যে চিহ্নটা, সেটাকে মিডিলে বসাবে। আর এই এক্স, এটাকে ব্র্যাকেটের গায়ে, তারপরে যা যা আছে দেখে দেখে বসিয়ে দাও। বুঝা যাচ্ছে? প্রথমে x², তারপর এখানে যে চিহ্নটা আছে ওটাকে বসাবে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস চিহ্নটা দেবে, সংখ্যার গায়ে যেটা আছে এক্স, এক্সটাকে এখানে নিয়ে আসলাম, +15। দ্বিতীয় লাইন রেডি। এবার এই অঙ্কটা দেখো, দ্বিতীয় লাইন কীভাবে করবে। m² প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট দেবে, এই এমটাকে গায়ে লিখবে, এই প্লাস চিহ্নটা এখানে একবার, আবার পিছনে একবার। এই অঙ্কটা দেখো, x² - 40x - 129। প্রথমে x²টা বসাবে, মাইনাস চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এই এক্সটা গায়ে, এই মাইনাসটা এখানে একবার, মাইনাসটা এখানে একবার, 129। দ্বিতীয় লাইন একদম সহজ, x² মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট, এই এক্সটাকে এখানে বসাবে, এই মাইনাসটা এখানে একবার, এই মাইনাসটা এখানে একবার। এবার দেখো এটা a⁴ প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এই a² এই গায়ে রইল, মাইনাস এখানে একবার, মাইনাস এখানে একবার। একই রকমের অঙ্ক দেখো কতগুলো টুকেছি। x⁴ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x², এই যে এটা এখানে বসাবে, এই যে প্লাস, আবার প্লাস 12। এই অঙ্কটা দেখো, a² প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এই দুজনকেই ব্র্যাকেটের বাইরে, মাইনাস মাইনাস 12b²। x² y² প্লাস এই xyটা এখানে, xyটা ব্র্যাকেটের বাইরে, এই মাইনাসটা এখানে একবার, এই মাইনাসটা আবার 420। এবার প্রত্যেকটা অঙ্কের তারপরের লাইন কিভাবে সাজাবে, রাফটা কিভাবে করবে। এখানে এই যে 15 আছে, প্রথমে 15কে রাফে লসাগু করবে। দেখো 15কে লসাগু করলে 3 আর 5 পাচ্ছ। এই দুটোর সংখ্যাকে এখানে বসিয়ে দেখবে 8 আসে কিনা। এখানে যেহেতু দুজনই আছে, তাই দুটোর সংখ্যাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বসিয়ে দাও। দেখো যোগ করে আসছে না 8, এই 8টাই তো এই যে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে বসাবে 5 + 3। এবার চলো পরেরটা, 60কে লসাগু করো,
চারখানা সংখ্যা পেয়েছি, এই চারটে সংখ্যাকে দুটো সংখ্যা তৈরি করব, চারটে সংখ্যা থেকে দুটো সংখ্যা তৈরি করব, সেই দুটো সংখ্যাকে যোগ করে আমার 19 আনতে হবে। দেখো এই 5-এর সাথে যদি 3 গুণ করো, 3 আর 5 গুণ করে পাচ্ছ 15, আর বাকি যে দুটো 2 গুণ করে পাচ্ছ 4, মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে হচ্ছে না 19। এখানে দেখো 19 আনতে হবে। 60কে ভেঙে কিভাবে 19 আনলাম, সেই দুটোর সংখ্যা এখানে বসিয়ে দিলাম। এবার এই অঙ্কটা দেখো, 6কে ভেঙে আমাকে 1 আনতে হবে। কি করে? বিয়োগ করে। প্রথমে 6কে লসাগু করবে, দুটো সংখ্যা পেয়েছি, তাহলে 3 আর 2, এ দুটো বিয়োগ করলে তো 1 আসে, সেই 3 আর 2 এখানে বসিয়ে দাও। একশো 29। দুটো সংখ্যা পেয়েছি, একটা 43, একটা 3। 43 আর 3 কি করতে হবে? বিয়োগ করতে হবে। যাও বিয়োগ করে হচ্ছে না 40, তাহলে এখানে 43 আর এখানে 3 বসিয়ে দাও। এবার এই চারটে অঙ্কের পরের লাইনগুলো দেখো। এই এক্স স্কোয়ারটাকে এবার বসিয়ে দাও এখানে। এই -5 তার সাথে এক্স এর গুণ, তাহলে হচ্ছে -5x। এবার এই মাইনাসের সাথে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3-এর সঙ্গে এক্স এর গুণ, আর লাস্টে +15 যেরকম আছে বসে গেল। তাহলে গুণের হিসাবটা কেমন? প্রথমে 5-এর সঙ্গে এক্স এর গুণ যখন করবে তখন মাইনাসটাকে নিয়ে -5x, এবার যখন 3-এর সঙ্গে এক্স করবে এই প্লাসে মাইনাসে -3x। ব্র্যাকেট থেকে বেরোনোর সময় খুব সাবধান, এখানে মাইনাস এখানে প্লাস চিন্তা করে প্লাসে মাইনাসে মাইনাস বসাবে। এটা দেখো, এটা m² প্লাস 15-এর সাথে m এর গুণ 15m, 4-এর সাথে m এর গুণ, x² বসে গেল, -3x। এবার 2-এর সঙ্গে x গুণ করলে 2x, চিহ্ন কি বসাবে? এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, ঠিক আছে? আর পিছনে রইল এই অঙ্কটা দেখো, x² -43-এর সঙ্গে x এর গুণ 43x, 3-এর সঙ্গে x এর গুণ 3x, এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস, শেষে রইল 129। এবার এখান থেকে কমন খুঁজবে, এখান থেকে কমন খুঁজবে। দেখো এই দুজনের মধ্যে x কমন আছে, তাহলে x কমন নিলে কি হচ্ছে? এখানে দুখানা x আছে, এই দুটো x থেকে একটা x বেরিয়ে গেল, তাহলে আরেকটা x আছে এখানে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে একটা x বেরিয়ে গেছে, আরেকটা যে x আছে সেটাকে বসালে, আর এই xটাও কমন চলে গেছে, তাহলে রইল শুধু 5। এবার এইটুকুর মধ্যে থেকে কমন, এখানে যে মাইনাস আছে প্রথমে মাইনাসটা বসাবে, এই মাইনাসটা অটোমেটিক কমনে চলে আসলো। এবার 3 এখানেও আছে, এর মধ্যেও তো 3 5 15 3 আছে, তাহলে 3 কমন নাও। এখান থেকে 3 চলে গেল, তাহলে x রইল, এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসাবে, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15। লক্ষ্য রাখবে দুটো ব্র্যাকেটে যেন একই জিনিস থাকে, এর মধ্যে যদি মিল না হয় তাহলে ভাববে এখানে কমনে কোথাও ভুল হচ্ছে। এবার লাস্ট কাজ কি? এই দুটো থেকে একটা কমন নিয়ে নাও, এবার এটাকে আর এটাকে চেপে দাও, তাহলে পড়ে রইল কি? x - 3, এখানে বসিয়ে দাও x - 3, আমাদের অঙ্ক শেষ। এবার এখানে দেখো, এখান থেকে কমন আর এপাশ থেকে কমন, এখান থেকে দেখো m কমন যায়, আছে না m² আর এটা হচ্ছে 15m, দুজনেই m আছে, m কমন নিলে তার আর একটা যে m আছে সেই mটাকে বসিয়ে দিলে, এটা কমন চলে গেছে, তাহলে 15 রইল। এটা দেখো 4 × 4, এটাকেও তো ভাগ করা যায়, 4 15 60, তার মানে 4 কমন নিচ্ছ, এই 4 কমনে চলে গেল, m রইল,
4 দিয়ে ওটাকে ভাগ করে 15। দেখো দুটো ব্র্যাকেটই সেম, তাহলে কমন নেবে আগে ব্র্যাকেটেরটা, তারপরে যা পড়ে রইল সেটাকে বসিয়ে দাও। এখানে দেখো এখান থেকে x কমন যায়, তাহলে রইল কি, আর এখানটা দেখো 3 কমন যায়, লাস্ট কাজ যা পড়ে রইল, আবার দেখো এখান থেকে x কমন, পড়ে থাকে কি x মাইনাস 3, এখান থেকে দেখো 2 কমন, তাহলে পড়ে থাকে x মাইনাস 3, শেষ কাজ x মাইনাস 3 আবার কমন নাও, x প্লাস 2 পড়ে রইল। ঠিক আছে।